প্লিজ যারা যারা আমার চিনো জানো, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, হাত জোর কইরা প্লিজ এইসব নিউজ চ্যানেলের রিপোর্ট মারো। আমি এইসব কোনো কিছুর লোকে আমি এইসব যুক্ত না। আমার প্লিজ কেউ খারাপ ভাইবো না। নমস্কার, আমার নাম শ্রেয়া ভট্টাচার্য, বাড়ি আমবাসা। কালকে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ধর্মনগরের একটা ভিডিও দেখছেন, তো ওই ভিডিওতে আমিও আসছিলাম। তো সবাই হয়তো আমারে খারাপ ভাবতেছেন যে আমিও ওই সব কাজের লগে যুক্ত, কিন্তু সবাই এটা জানেন না যে আমি অ্যাকচুয়ালি ওইখানে কি লেগে গেছিলাম। না জানলেই আমারও দোষী ভাবতেছেন। আমি 2-3 দিন আগেই আমি ধর্মনগর যাই, আমার বান্ধবী বাড়িতে বেড়াইতে যাই। তো আমার কালকেই আমবাসা ব্যাক করার কথা লাস্ট ট্রেনে। তো হঠাৎ দুপুরবেলা বান্ধবীর লগে প্ল্যান করলাম যে পার্লারে যাবো প্ল্যান করে। তো গুগলে আপনারা হয়তো সার্চ করে দেখতে পারেন, গুগলে সার্চ করলেই ফার্স্টে বেনাস বিউটিস এটা আইতেছে, তো সার্চ করে দেখতে পারেন। তো তারপরে ভাবলাম যে না, এটা তুই যাওয়া যাক। আরেকজনও সাজেস্ট করছে এটার কথা। তো আমি বান্ধবীর সাথে এখানে গেলাম, কেলিগা হেয়ার ওয়াশ করবো আর চুল কালার করবো, বাস। তো যাওয়ার পর আমার হেয়ার ওয়াশও হয়ে গেছে গা। হেয়ার ওয়াশ করে চুলে সিরাম লাগাইছে, কালার করব। তখনই কয়েকজন 3টা মহিলা আসছিল, মহিলা কানে কানে গিয়া একজন আরেকজনকে কইতাছে। দেন তারপরে মিডিয়া কইয়া তারা দৌড়াইয়া গেছে গা। তো আমি উপরে রয়েছি, কেলিগা আমি রয়েছি, কারণ মিডিয়া কইয়া গেছে যাই হোক, পুলিশ আয়োগ যাই হোক, আমি কোনো ভুল করছি না। তো তো আমি কেলিগা ভাগ্যে যাবো যে চুরি করে তার ভিতরে ডট থাকে। আমি কোনো চুরি করছি না, আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে গেছি। তো আমি কেলিগা ভাগবো, তারা ভাগ্যে গেছে গা। সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোক আসলো, তাইনাও ভাগছে, আর ওই 3টা মহিলাও ভাগছে। তো আমি লেগে রুইছি, আমার লগে এখানে আমার বান্ধবী যে এসে হেয়া ছিল, আর ওইখানে 2 জন আসছিল। তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ আইসে, টিএসআর আইসে, মিডিয়া টিডিয়া আইসে, যাই হোক। আওয়ার পরে তারা অনেক কিছু এখানে চেক করছে। করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করার পরে যে দেখেন আমিও তো মায়া মানুষ না, আমার একটা মান সম্মানের বিষয় আছে। তো তারা ভিডিও স্টার্ট করলো, এই সেই চেক করার লেগে গেল গা। আমি একটা পার্লারে যাওয়ার আগে, আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট অধুরা জানলা শুনলা যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো, ঠিক আছে? এতুরা বিচার করে আমরা যাই না। আমরা কোনোখানে যাওয়ার হইলে আমরা যাই, বাট বিচার করে কিন্তু যাই না কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ। তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা আসছিল না। তো আমি তখন তারারে আমি দেখা সেরা, ঠিক আছে, আমার লোকে মেয়েটাও কান্তা ছিল, বাকিরাও কান্তা ছিল, মুখ ডাকছে। আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি ঢাকছি না, কেলিগে ঢাকছি না, কারণ আমার কোনো ভুল নাই। আমি কেলিগে ঢাকবো, আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়ায় রয়েছি। ইভেন আমি কইতাছিলামও যে আমার চুল চেক করে দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাই না আছে, কিন্তু এই পার্টটা তো ভিডিওতে আইছে না, এই পার্টটা তো আইছে না। তো তারপরে যখন আমি দেখছি যে এখানে একটা টিএসআরও আছে, তো আমি তাইনারে কইতেছি যে আঙ্কেল আমার বাবাও টিএসআরে আছে, আমি বাবার সাথে আপনারা কথা কই, তো আপনি কথা কইয়া দেখেন, এই কথা কইছি। তো তখন তাইনে আচ্ছা থাক, মানে এই কথাটা স্কিপ করে দিছে, থাক কইয়া। তো এইসব কেলেগা আমিও একজন, মানে আমার বাবা ডিফেন্সে জব করে, ঠিক আছে, আমার মান সম্মানের ব্যাপার আছে। আমি অ্যাটলিস্ট এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি এমন জায়গায় যাবো, মানে কিছু ত্রিপুরার মূর্খ রিপোর্টার না যাই না শুনি না মানুষরে, ভালো মানুষরে দোষী, ত্রিপুরার কিছু মূর্খ রিপোর্টার ভালো মানুষরা দোষী করছে, আর যারা দোষ করছে তারা নির্দোষ। যারা ভাগ্যে গেছে তার মানে তার কোনো ফল্টা ছিল। আমি ভাবছি না কি ভাইপা, আমি সরল মনে ভাবছি না যে আমি কিছু করছি না, আমি কেলিকা ভাববো। প্লাস আমি মুখটা পর্যন্ত আমি
লুকাইছি না যে আমি কিছু করছি না, আমি কে লিগা ফেস লুকাম থাক। তো আমি যখন আঙ্কেলটাকে কইলাম তখন তাইনে কথাটা স্কিপ করছে। আজকে সাপোজ এখানে তাইনে হতো এখানে যারা টিএসআর বা পুলিশ আসছিল মিডিয়ার লগে, তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানেন না, ঠিক আছে, তারারই কেউর মধ্যে কোনো কেউর মেয়ে এই পার্লারে গেল যে কিছু একটা করব, পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল, মানে তারার মেয়ে ওইখানে গেছে, এমন টাইমে মিডিয়া এলো, এমনকি তাইনাও এখানে উপস্থিত আছে। এই জায়গাত কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শুট করা হইতো না তো না। তো আমার নিজের বাবাও তো, আমার বাবাও ডিফেন্সে জব করতেছে, ঠিক আছে না। তো অবশ্যই আমার মানে এমন দিন আইছে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয়, তো আমার এমন দিন আইছে না যে আমি এইসব জায়গায় যাবো। আমি পার্লার নর্মালি পার্লার ভাইবা আমি গেছি, ঠিক আছে, কারণ আমার বাড়ি আমবাসা। তো ধর্মনগরের কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না। আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো তো থানার লোকে এতদিন ধরে, পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না। এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না, যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কি করছে না করছে, এইসব মানুষরে কেমন মিডিয়া যে কিছু করছেই না হে দোষী। আমার মান সম্মানের বিষয় আছে, তো আমি একটা মায়া, আমি মানহানির কেস করবো, আমি মানহানির কেস করবো, কেলিকা করতাম না। আমি কি করছি, আমার ভুল কি, আমার কোনো প্রুফ পাইছে? হাইলাইটটা যে ক্যাপশন কি দিছে যে পার্লারের পিছনে রমরমা দেহ ব্যবসা করতাম গেছি আমি। আমার বাবা নিজে ডিফেন্সে জব করে, মানে এমন ঘরের মেয়ে হয়ে এসে, আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম, যেমন এত খারাপ দিন আইসে না। তো আপনারা মানে ভুল বিভ্রান্তি যা পারেন তা চলবেন। আমি বারবার কইছি যে আমি এসে কাস্টমার হিসেবে আইছি, তখন কি কইছে যে ভিডিও যে করতে ছিল এইসব তারা ছাড়তো না, ঠিক আছে, ছাড়তো না কইয়া তারা করছে যে এডি এমনি জাস্ট লইতাছে, কোনো প্রুফ তো পাইছই না, তো ভিডিও ছাড়তো না। তো পরে দিয়ে কেলিগে এইভাবে ফেস দেখা এসে ভিডিও ছাড়ছে। মেয়ে মানুষ তো না, আমার মান সম্মান আছে, একটা ছেলের মান সম্মান গেলেও এতটা কষ্ট হয় না, আমরা মায়া মানুষ। সবার কাছে প্লিজ রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, যারা যারা আমার ফেসবুকে জানেন দেখছেন তারা হয়তো জানেন যে আমি এমন ক্যাটাগরির মেয়ে না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না যে আমি এমন জায়গা, কেউ বুঝা শুনে কোনো জায়গায় যায় না, ঠিক আছে। আজকে কোনো একটা মুদির দোকানে ধরেন ড্রাগসের বিজনেস হইতেছে, কোনো একটা কাস্টমার গেছে জিনিস কিনতো, তখন মিডিয়া পুলিশ টুলিশ ওইখানে গিয়া হাজির, ঠিক আছে, যে ওইখান থেকে খবর পাইছে এই মুদির দোকানে ড্রাগসের বিজনেস হয়। তো যে কাস্টমার গেছে কিন্তু জিনিস, হেও কি এইটার লোকে জড়িত হয়ে যাবো গা, মানে হেও ড্রাগসের বিজনেস করে, হেও করে। যেহেতু 3টা মহিলা ভাগ্যা গেছে কইছে, আর আমি ভিডিওর ভিতরে দেখছি যে ওইখানে তখন কইছে যে একজন আছিল পার্লারের স্টাফ আর একজন নাকি ইন্টারভিউ দিতে আইছে। তো অবশ্যই পার্লারের স্টাফ তো এতজন তো হইতো না। আমি বারবার কইতাছি যে আমি কাস্টমার, তারপরও তারা ভিডিও ছাড়তো না, এই না সেই না কইয়া তারা ভিডিও করছে। যখন আমার বাবা আমার ফ্যামিলির মানুষ শুনতে পাইছে, 100 বার তারা কোনো না কোনো লিগেল অ্যাকশন তো নিবই। একটা মায়ের মান সম্মানের ব্যাপার, যে কিছু করছে না হ্যাঁ লেগে বিনা দোষে দোষী হইব। কেউ জান না শুন না তো আর কোনো খারাপ জায়গা চাইতো না। না যখন জানছে আমার বাবা বিষয়টা, জানার পরে বাবা কইছে যে কথাবার্তা কইয়া অনেকের লগে মিডিয়ার সাথেও কথা কইছে, তখন কইছে কিনা 1 লাখ টাকা দিলে ভিডিও ডিলিট করবো, 1 লাখ টাকা লাগবো ভিডিও ডিলিট করতে। মানে তারা টাকা ইনকামের লেগা, টিআরপির লিগা, তারা মানে একটা মানুষ কে তুষি না, মানে তারা যা ইচ্ছা তা যেমনে পারে পোস্ট করব, যেমনে পারে। মানুষের মানে কোনো দামই নাই না, যা খুশি তা পোস্ট করব, মানে কে খারাপ কে ভালা কিছু বিচার না কইরা। এই হইতাছে ত্রিপুরার মিডিয়া। প্লিজ যারা যারা আমার চিনো জানো, প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, হাত জোর কইরা প্লিজ এইসব নিউজ চ্যানেলের রিপোর্ট মারো।
আমি এইসব কোনো কিছুর লোকেই আমি এইসব যুক্ত না। আমার প্লিজ কেউ খারাপ থাকবো না। হয়তো ভিডিওতে দেখে আমার অনেকেই খারাপ ভাবতেছে, এমনকি আমার অনেকে লিঙ্ক শেয়ার করছে অনেক কিছু, বাট এমন একদমই না। আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না। আমার একটা মান সম্মান আছে। আজকে যে আমার মান সম্মান গেছে তারা ফিরিয়ে দিব তারা ফিরিয়ে 100 বার না। তো রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, রাজ্য সরকারের কাছে আমার প্লিজ যাতে এইসব মিডিয়ার লাইসেন্স বাতিল করে দেয়। প্লিজ রাজ্য সরকারের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, এইসব লাইসেন্স যাতে বাতিল করে দেয়।